আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাঙ্ক আইডি কিভাবে তৈরি করবেন। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার নাম থাকবে না, এটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক আইডি। তো এই ধরনের আইডি আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে এখানে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনাকে যে বায়াজে ব্রাউজারটা রয়েছে এটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে আসুন, দেন এখান থেকে বায়া লিখে সার্চ করে দেবেন। তারপর কিন্তু এই যে ব্রাউজারটা রয়েছে এটা কিন্তু আপনার ফোনে আপনি ইনস্টল করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নিয়েছি। আপনি জাস্ট এই ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিয়েছি, দেন এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করে দেবেন। এখানে সার্চ করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখানে লগ ইন করে নেবেন। ওকে, সো লগ ইন করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন অ্যাবাউটে। আপনি এখান থেকে সি মোর অ্যাবাউট ইউর সেলফ এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে কাজটি করতে হবে, আদার নাম এই অপশনে চলে আসুন। এখান থেকে একটা নিক নেম অ্যাড করে নেবেন। আমি এখানে একটা নিক নেম অ্যাড করে নিচ্ছি। আমি এখানে নিক নেমটা দেবো নাবিল আহমেদ। তো আপনি এখানে যে কোনো একটি নিক নেম দিয়ে দিবেন। আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, তো সেভ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নিক নেমটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে তীরের মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে চলে আসবো। আপনি এখান থেকে সেটিংসে চলে আসুন, তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি নাম চেঞ্জ অপশনে চলে যাবেন। আমি এখান থেকে নাম চেঞ্জ অপশনে চলে যাচ্ছি। প্রোফাইল অপশনে আসবেন, এখান থেকে নেম অপশনে চলে আসুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে লার্ন মোর নামে একটি অপশন হচ্ছে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন হচ্ছে। আচ্ছা, এখানে আসার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে নেমসে অ্যালার্ট অন ফেসবুক, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন এই যে অপশনটা হচ্ছে ফাইন্ড আউট, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিতে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফিল আউট দিস ফর্ম, এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন সেখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে নিউ ফার্স্ট নাম, তারপর নিউ মিডল নাম, তারপর এখানে কিন্তু হচ্ছে নিউ লাস্ট নাম কিন্তু একটি অপশন রয়েছে। এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু এখানে দিতে হবে। তো এই যে স্পেসটা রয়েছে এটা কিন্তু বা এই যে সিম্বলটা রয়েছে এটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে এটাকে কপি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মানে এই যে ব্র্যাকেটের যে অংশটুকু রয়েছে আপনি জাস্ট এইটুকু কপি করে নেবেন। ওকে, মানে এই যে ব্র্যাকেটের যে অংশটুকু রয়েছে আপনি জাস্ট এখান থেকে ব্র্যাকেটের অংশটুকু কপি করে নেবেন। সো কপি করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ব্রাউজারে চলে আসুন। দেন এখানে আপনি দুইবার এটাকে পেস্ট করে দেবেন। আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন, তারপর পেস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার পেস্ট করে দিয়েছি, আবার পেস্ট করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইবার পেস্ট করে দিয়েছি। তারপর এখান থেকে নিউ লাস্ট নাম এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনার যে নিক নেমটা রয়েছে এই নিক নেমটা আপনি জাস্ট এখানে লিখে দেবেন। তো আমি আমার নিক নেমে দিয়েছিলাম নাবিল আহমেদ। তো আপনি জাস্ট আপনার নিক নেমটা আপনি এখানে লিখে দিবেন। সো নিক নেমটা লিখে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাদেরকে ব্ল্যাঙ্ক যে স্পেসটা রয়েছে এটা কিন্তু দুইবার পেস্ট করতে হবে। আমি এখানে দুইবার পেস্ট করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর তারপর পেস্ট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, আবার পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আপনি জাস্ট এইভাবে দুইবার লিখে দিবেন বা দুইবার দিয়ে দিবেন। তো দুইবার দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু স্ক্রল করে যাবেন। এই যেখানে কিন্তু ডকুমেন্ট রয়েছে এখানে কিছু দিতে হবে না। দেন এখানে আপনি যে কোনো একটি ইমেল দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইমেলটা রয়েছে এটা আপনি চাইলে দিতে পারেন বা যে কোনো একটি ইমেল এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেলটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সেন্ড এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। আমরা একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে নেব। আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। এখন আমরা এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আবারও আমরা এই যে এখানে সেন্ড অপশনটা রয়েছে আবার এখানে একটা ক্লিক করে দেবো। মানে আবার আমরা নাম চেঞ্জের জন্য আমরা রিকোয়েস্ট করবো। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও চলে আসবো তীরের মেনু, এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে আসার পর এখান থেকে আমরা সাপোর্ট ইনবক্স এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসছে। আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইউ রিপ্লাই, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লিখে দিতে হবে প্লিজ আপডেট মাই নেম। ওকে, আপনি জাস্ট এই টেক্সটটা আপনি লিখে দেবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি প্লিজ আপডেট মাই নেম। তারপর এখান থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন আপনি। ওকে, আমি জাস্ট এখান থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। আমি এখান থেকে আবারও লিখে দেবো প্লিজ, আমি এখান থেকে আবারও লিখে দিচ্ছি প্লিজ আপডেট মাই নেম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আবারও লিখে দিচ্ছি প্লিজ আপডেট মাই নেম। তারপর এখান থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। এখন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে চলে যাবো।
সো ব্যাক করে পেছনে আসার পর এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা আমাদের ফেসবুক প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা ফাইনালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে। আমি এখান থেকে আমার নিকনেমটাকে কেটে দিচ্ছি, নিকনেমটাকে কেটে দিলে কিন্তু আমার নামটা দেখতে পারবেন, আমার এখানে কিন্তু কোনো প্রকার নাম থাকবে না। এখান থেকে ডিলিট নিকনেম এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, দেন এখানে কিন্তু আমার নিকনেমটা ডিলিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো ডিলিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার নাম নেই। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্ল্যাঙ্ক আইডিতে এইভাবে রূপান্তর করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।